যে গানগুলো আমার লেখার উপরে পিএইচডি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার লেখা গানের উপরে পিএইচডি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ওখান থেকে একটি গান আপনাদের জন্য রাখলাম, সুফিবাদের একটি গান। আল্লাহ থাকার একটা নির্দিষ্ট একটা স্থানের কথা বলে দেয়। আসছে গো মা বোনেরা, লক্ষ্মীরা শোনো, আসছে মা। লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানেই পরম, পরম মানে আল্লাহ। যেখানে প্রেম সেখানে পরম, যেখানে পরম সেখানেই প্রেম। এখন যারা খোদারে আসমানে সঙ্গ দিয়ে পাঠায় তারা কখনো খোদার দেখা পায় না, খোদার দেখা তারা পায় যারা প্রেম প্রত্যাশী, প্রেমকে মানুষের মাঝে খুঁজে বেড়ায়। তাই আল্লামা ইকবাল বলেছেন, প্রভু তোমাকে পাওয়ার বহু পথ রয়েছে, আমি সব পথ ছেড়ে দিয়েছি, একটা পথকে আমি আঁকড়িয়ে ধরেছি, সেই পথটা হচ্ছে প্রেম। আমি যেন সেই প্রেমে থেকে, নিমগ্ন থেকে আমি তোমার কাছে চলে যেতে পারি। স্বর্গের প্রেম মরতেই আসে যদি বন্ধু ভালোবাসে, স্বর্গের প্রেম মরতেই আসে যদি বন্ধু ভালোবাসে, যদি বন্ধু ভালোবাসে। উদয় চন্দ্রই আকাশে, উদয় আকাশে, উদয় চন্দ্রই আকাশে যেমন আধার ঘরে যাইছো সোনা, আশেক পাগল প্রেমে বন্ধু ছাড়া বোঝে না, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। ট্রাম্পেটটা বাজবে, দিও রেবা। হ্যাঁ, কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নামে ধরিল, কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নাম ধরিল। 50 গান শোনাচ্ছেও এই কথাটা শোনা আপনাদের জন্য অনেক প্রভুর প্রেম চলে আসতে পারে। যাকে মজনু পাগল বলি তার নাম ছিল কায়েস। আরব দেশে যদি কেউ পাগল হয়ে যায় তার আর নাম ধরে রাখে না,
কয় মজনু, মজনু মানে পাগল। আমাদের দেশে কয় না, নাম হলো রহিম, আব্দুল রহিম। কয় এই পাগলা এদিকে আয়, এই পাগল এদিকে আয়। নাম আর থাকে না, তখন পাগল বলে আখ্যায়িত করে। আছে না বাজার এরকম? তো মজনু তার নাম ছিল কায়েস। কায়েস পাগল হইলো কেলিগা? গাড়ির জন্য, বাড়ির জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য না। এই বাদা বলা, এই বাপ প্লিজ বসে। কায়েস পাগল হলো বড় লোকের একজন মেয়ে, সুন্দরী সুশ্রী, তার নাম ছিল লাইলি। এই লাইলিকে দেখে পিড়িতে তো বাজানো উঁচা নিচা দেখে না, প্রেমে কখনো উঁচা নিচা দেখে না, কার্বন কখন কার কাছে চলে যায়, যার প্রেম যে প্রেম করেছে সেই জানে। তো লাইলির প্রেমে সে দেওয়ানা হয়ে গেল। বাপ মায়ে পাঠাইছে স্কুলে, পরীক্ষা দিব, খাতা দিছে, লিখতাছে লাইলি 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 লাইলি। মাস্টার কয়েলি পুরা কাগজ খাতার মধ্যে দিয়ে তুই লাইলির নাম লিখে রাখছিস, কাম করছস কি তুই? তোর জিজ্ঞাসি কি, প্রশ্ন করছি কি, উত্তর দিছস কি? বলে কি উত্তর? বলে তোর প্রশ্ন করছি উত্তর লিখছস কি? বলে কি লিখছি? সমস্ত খাতার মধ্যে লাইলির নাম লেখা। মজনু পাগল দুই চোখের পানি ছেড়ে দে বলে, কায়েস বলে স্যার এই জগতে প্রশ্ন আমার লাইলি, উত্তর আমার লাইলি। তাই আমার যা প্রশ্ন, আমার যা উত্তর আমি খাতায় লিখেছি। অপমান আঘাত করে কায়েসকে স্কুল থেকে বিতাড়িত করে দিলেন। কায়েস পাগল হয়ে গেল, লাইলে লাইলি জপে, জপতে জপতে দিন যায়, মাস যায়, বৎসর যায়। কোথায় তাহার আহার, কোথায় নিদ্রা, কোথায় ঘর, কোথায় বাড়ি, কিছুই তার মনে নাই। শুধু একটা নাম নিয়ে এসে পড়ে আছে, লাইলি লাইলি লাইলি। এবার এক পাহাড়ের পাদদেশ দিয়ে গমন করলেন সেই মজনু পাগল। এক তপস্বী 12 বৎসর যাবৎ সাধনায় সে ব্রত, সাধনায় সে নিমজ্জিত। তার পদ আঘাতে ধ্যান ভঙ্গ হয়ে গেল। তপস্বী থাপা দিয়ে পাও ধরছে, এই বেদ, আমি মাসুকের সাধনা করতেছি 12 বৎসর, তুই আমার কান্দের উপরে পাও দিয়ে যাস বেদ, তুই দেখস এখানে কি বৈশা রয়েছে? মজনু পাগল বলে তুমি কার সাধনা করো? বলে মালিকে। বলে বাইরে তোমার সাধনা হয় নাই। বলে কেমনে হয় নাই? বলে এই মালিকের লক্ষ কোটি সৃষ্টির মধ্যে একজন মেয়ে, তার নাম লাইলি। এই লাইলির প্রেমে মশগুল হয়ে আমার কোথায় ঘর, কোথায় বাড়ি আমি সব ভুলে গেছি। আর এইরকম লক্ষ কোটি লাইলি যে সৃষ্টি করছে, তার ধ্যান সাধনা করো তুমি, আমার পদ আঘাতে তোমার ধ্যান ভঙ্গ হয়ে যায়, তোমার তো ধ্যানই হয় না। মজনু পাগলের চরণ ধরে বলছে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমার মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল সেই ধারণা মুছে গেল। চলে গেলেন মজনু পাগল। এইভাবে কয়েক যুগ যখন পার হয়ে গেল, লাইলিকে তো আর পায় না। আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? লাইলির কথা ভাবতে ভাবতে, কাঁদতে কাঁদতে মজনু পাগল একদিন অন্ধ হয়ে গেলেন। চোখের জল হচ্ছে চোখের ভিটামিন। মানুষ যত বেশি কাঁদবে, তার চোখ তত তাড়াতাড়ি ছানি পড়বে, অন্ধ হবে। আল্লাহর ওলিয়া উলিয়া কয়, মালিক রে, তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার এই ভালো নয়ন যদি ছানি পড়ে অন্ধ হয়ে যায়, আমি পৃথিবীর রঙিন না দেখে আমি তোমার রঙে মশগুল হয়ে থাকতে চাই। আমাকে তুমি অন্ধ করে দাও, ব্লাইন্ড করে দাও। মজনু পাগল শুধু লাইলি জপে। পরন্ত বেলায় মালাকাল মউত এসেছে মজনু পাগলের জান কবজ করতে। অন্ধ লোকের কিন্তু অনুভূতি শক্তি বেশি বাজা। শামসুদ্দনের নাম শুনছেন নি? যাত্রাবাড়ি গান আমার লোকের প্রায় 25 বছর আগে বায়না করে আনছি আমি। আমু কমিশনার সাপ ছিল, আমার বন্ধু মানুষ মারা গেছে, আমার এটা বায়না করাইছে। 20 টাকার নোট আর 100 টাকার নোট, ওই আমার আবার 20 টাকার নোটের সাইজ বড়, 100 টাকার নোট ছোট। তা আমি করছি কি, 20 টাকার 100 টাকার নোট মিলাই 5000 টাকা বায়না, এটা মিলাই বুলাই দিছি। শামসু কাকু টাকাটা ধরে বাসকে আলাদা করে। আমি কাকু ঘটনাটা কি, আপনি এইবার কি করেন? আপনি ভাই বেটা তুই তামান টাকা মিলাই দিস, 20 টাকা নিচে 100 টাকা, 100 টাকা নিচে 20 টাকা, আমি কি আন্তাজ পাই না? কেমনি আন্তাজ পান? আপনার চোখ দেন না? ওই বেটা চোখ দেয় সব কাম হয় না, হাতের সাইজের মধ্যে মাপ রাখছে আমি কোনটা কত বড়।
তাইলে কানা মানুষেরও দেখার একটা বিষয় আছে। তো মালাকাল মউত যখন আসছে, তো বস্তু বলে কে হে তুমি, ভয়ঙ্কর তোমার আগমন। মালাকাল মউত বলছে আমার নাম আজরাইল, আমি জান কবজ করতে আইছি। দূরে পাগল, তুই পাগল। কেমনে পাগল? কয় আমার জীবন যৌবন মনপ্রাণ যাহা ছিল আমি কয়েক যুগ আগে লাইলিরে অর্পণ করে দিয়া দিছি। আমার যদি কিছু থাকতো তাইলে সেন তুই হরণ করতি। মালাকাল মধ্যে হাসি দিয়া মালিক কয়, মালিক তোমার পাগলে কি কয়? বলে কি কয়? কয় ওর জীবন যৌবন বলে লাইলিতে আমাকে একটা মাইয়ারে দিয়া দিছে, ওর বলে কিছু নাই হরণ করা। আল্লাহ বলেন মালাকাল মউতে সৃষ্টিতে সেবিছে যে জন, ঈশ্বরকে বুঝছে সে জন। এই লাইলি লাইলি করতে করতে এই প্রেমটা লাইলির সাথে থাকে নাই রে, ওই প্রেমটা আমি আল্লাহর সাথে হয়ে গেছে, লাইলাহার সাথে হয়ে গেছে। আবার গানে বলা হলো সে নাম মুছে গেল, মজনু পাগল নামে ধরিল। এই সৃষ্টিতে সস্তায় আছে কেন ঘুরো মরিচিকার পিছে, সৃষ্টিতে সস্তায় আছে কেন ঘুরো মরিচিকার পিছে। এই সৃষ্টিতে সস্তায় আছে কেন ঘুরো মরিচিকার পিছে। মানুষ ভজতে পাবে তারে, শহরে মানুষ ভজতে পাবে তারে, ভাববে ভাবি শহরে গুরু ভজতে পাইবাই আল্লাহ রে।
বোঝে না। প্রেমে বন্ধু ছাড়া বোঝে না।